আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের লগে শেয়ার করব মজাদার মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ রান্না করার রেসিপি। এইভাবে মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করে খায় দেখেন, খাইতে দারুণ লাগে। মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করার জন্য আমি মিষ্টি কুমড়াগুলো এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। সবগুলো মিষ্টি কুমড়া আমি দিয়ে দেব। দিয়ে দেব আদা জিরা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলদে গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করে রুটি কিংবা ভাতের সাথে খাইতে দারুণ লাগে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া নিরামিষ তেলে দিব। তেলে দেওয়ার জন্য আমি আগে থেকে কড়াই বসিয়ে রাখছি চুলায়। ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 3 টুকরা দারচিনি, আর দিয়ে দেব এলাচ। দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মিষ্টি কুমড়া। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করে খায় দেখেন, গরম গরম ভাতের সাথে খাইতে দারুণ লাগে। আমার মিষ্টি কুমড়া রান্না করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করার রেসিপি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।